পুরনো দলীয় কর্মীদের আজকাল কেউ খবর রাখে না, এখন দায়িত্ব নেই। তাই আমি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে তাদের খোঁজ খবর রাখছি। দুর্গাপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। আমি জানি না পার্টির কি কর্মসূচি হচ্ছে, এখন তো নির্বাচন চলছে, এখনো কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে। তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনীতি কর্মসূচি হবে। আমি তো গ্রামে গঞ্জে যাই, যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, তাদের মন মেজাজে খোঁজ খবর নিই। পার্টি আমরা সবাই সাধারণ কর্মী, যাকে যে কাজ দেবো আমরা সেটা করব। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ, কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন। বহু লোক কে কোথায় আছে খোঁজ খবরই না হয় না আজকাল। বুধবার সস্ত্রীক দিলীপ ঘোষ রাজীব গান্ধী স্মারক ময়দানে মর্নিং ওয়াকে আসেন, কথা বলেন দলীয় কর্মীদের সাথে। মাঠে মর্নিং ওয়াকে থাকা প্রাতঃভ্রমণকারীদের সাথে কথা বলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পারিজাত গাঙ্গুলি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। অনুব্রতর মন্তব্য নিয়ে কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। কি বলবেন? সেটা টিএমসি বলবো, আমি কেন বলতে যাবো? সারা দুনিয়ার লোক বলছে কেষ্টকে নিয়ে। এরকম কেষ্ট যে পার্টিতে আছে সেই পার্টির ভবিষ্যৎটা ভাবুন। দাদা, আপনার দলের মর্নিং ওয়াক সেরে দিলীপ ঘোষ মায়াবাজারে চা চক্রে যোগ দেন। দলীয় কর্মীদের সাথে এক প্রস্ত বৈঠক সারেন তিনি। এরপর দুপুরে চিত্রালয় মেলা ময়দান সংলগ্ন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে স্নান করান দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদার। দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে তিনি ভুল করেননি। মন্দির দর্শনে অনেকের অসুবিধে হচ্ছে। আমি যাব ওই বাজ বিচার কার মন্দির কে করেছে, কি রাজনীতি, ওই মধ্যে পড়ার দরকার নেই। হ্যাঁ, আগে একা আসতাম, এখন স্ত্রীর সঙ্গে আছেন, তো দুজন মিলেই তীর্থ করতে, ধর্ম করতে হয়। সমালোচনা করার যারা তারা করবে, তারা তাদের মতো সময় থেকে জবাব পাবে। আমি আমার কাজ করি। তার জন্য সমালোচনা আপনার দল থেকেও সমালোচনা হয়েছিল। না, ঠিক আছে, মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন, তিনিও এসেছিলেন মন্দিরে, আমিও গেছিলাম। মুখ্যমন্ত্রী আমাকে ডাকলেন, তা আমি গেলাম, নমস্কার করলাম, দেখা করলাম, চলে এলাম। সৌজন্য সাক্ষাৎকার। দলই সব থেকে বড় সমালোচনা করেছে। দল করেনি, কিছু কিছু লোকের অসুবিধা হয়, সেটা করেছে, তাদের কিছু যায় আসে না। সমস্যা, আমার কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে লোকের সমস্যা। হ্যাঁ, হতেই পারে, দেবেন, পড়ে যাবে উঁচু আছে। আমার স্বামী ভুল করতেই পারে না, জোরের সাথে দাবি করলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। যে কোনো ধর্মীয় স্থানই ভালো লাগারই বিষয় এটা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি সেদিন কি হয়েছিল না? হ্যাঁ, সেই প্রথম। মুখ্যমন্ত্রী কেমন লাগলো একজন মানুষ হিসাবে? পলিসিগত ভাবে তো না, অ্যাজ এ হিউম্যান বিং সেই টাইমটা আমাদেরকে সবসময় তো পলিটিক্স মাথায় থাকে না। এমনি তো অলওয়েজ তো প্রোটেস্ট করেই এসেছি। ওনার গেছিলেন বলে কোনো আফসোস হয়? গেছিলেন বলে পরে আফসোস হয় না, আমার হাজবেন্ড এমন কিছু ভুল করতেই পারেন না। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নানান কর্মসূচিতে ছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদার। মর্নিং ওয়াক থেকে জগন্নাথ মন্দির দর্শন, সব মিলিয়ে দলীয় কর্মীদের সাথে একটা দিন কাটালেন দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদার। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।